নমস্কার। এই দেখো, আমি আজকে একটু গ্রামে ঘুরতে গিয়েছি। এখানে অনেক আলু গাছ লাগিয়েছিল, সেই আলু গাছগুলো সব পচে গেছে। দেখো কিরকম লাগছে দেখতে, অনেক আলু গাছ এখানে। এটা আমার ননদের বাড়ি, এটা আমার ননদেরই আলু গাছগুলো লাগানো। দেখো সব পচে গেছে, একটাও আলু তুলতে পারেনি। ওদের বাড়িটা একটু গ্রামে। দেখো খড়ের টাগা, আমি এভাবে খড়ের টাগা দেখিনি। কি সুন্দর করে ঢাকনা টাকনা সব দেওয়া আছে এই টাগাতে। পাশে লাউ ডুগো, এতদিন হয়নি, এখনো হয়েছে লাউ ডুগার গাছটা। ছোট ছোট লাউ ধরে যাচ্ছে গাছের মধ্যে। ছোট্ট একটা লাউ, আরো আছে, গুটি ধরেছে। দেখো এই যে আলু প্যাকেট করে করে রেখে দিয়েছে। এই আলু ভিতরে কতটা ভালো আছে জানি না। ওরা যদিও ওষুধ দিয়েছে এগুলোর মধ্যে সব। আর এটা ওদের বাড়ি। আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো পানের বাগান। এগুলো সব ওদের বাড়িরই পেছনের গাছ। ওই দূরে আমি দাঁড়িয়ে আছি, ছেলে ভিডিওটা করেছে। দেখো এগুলো আলু তো তুলেই নি, সব এভাবেই আছে। জল ঢুকে গেছে বলে আর তোলা যাবে না, আলুগুলো পচে গেছে এগুলোর ভিতরে। এই অল্প কিছু তুলেছিল, দেখো রেখে দিয়েছে, সব কালো হয়ে গেছে। এবার আলু ব্যবসায়ীদের প্রচন্ড লস। ওই পান বাগান দেখাবো। কিরকম ঠান্ডা পড়েছিল, কাল করেছি ভিডিওটা, খুব ঠান্ডা পড়েছিল, আমি চাদর টাদর গায়ে নিয়ে রেখেছি। এই দেখো ওদের এটা পান বাগান। পান হয়তো তোলা হয়েছে, এখন ছোট ছোট পানগুলো রয়ে গেছে। বাগানের ভিতরে তো মেয়েরা যায় না সাধারণত, আমাদের জানি। এই জায়গাটা দেখতে না অনেকটা বাংলাদেশের মতো, আমি বাংলাদেশের যে ভিডিওগুলো দেখি তাই মনে। দেখো আরেকটা জিনিস, এই পান বাগানটাকে না এভাবে ঢাকা হয়, মানে কোনো দিক থেকে যাতে সূর্যের আলো যেতে না পারে এদিক ওদিক থেকে।